হরে কৃষ্ণ। আচ্ছা, আপনাদের মনে কখনো প্রশ্ন জাগে যে রথযাত্রার সময় কেন বলদেবের রথ আগে থাকে, তারপরে সুভদ্রা মহারানীর রথ থাকে, সবার শেষে কেন জগন্নাথের রথ থাকে? এই প্রশ্নটা কখনো মনের ভিতরে এসেছে? তা আজকে আমি আপনাদেরকে বলবো। যখন ভগবান দ্বারকায় চলে গিয়েছিলেন এবং সেখানে দেবকী এবং বাসুদেবের সঙ্গে তিনি বাস করছিলেন, তখন তার পিতামাতা চেয়েছিল কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ তিথিতে তারা স্নান করবে। তো এই যে স্নান করতে যাওয়ার সময় তারা যখন যাবে সেটা নারদ মুনি জানতে পারে। তো নারদ মুনি তখন মনে করে ভগবান যখন কুরুক্ষেত্রে আসছে তখন যদি ব্রজবাসীরা এই খবরটা পায় তাহলে তারা তো সরাসরি এসে ভগবানকে দর্শন করতে পারবে। তো তখন নারদ মুনি ব্রজবাসীদের গিয়ে, গোপীদের গিয়ে, রাধারানীকে গিয়ে, সবাইকে গিয়ে এই খবরটা দেয় এবং গিয়ে দেখে সকলে কতটা বিরহে সেখানে কষ্ট পাচ্ছে কৃষ্ণের জন্য। তো সেই সংবাদ শুনে সকলে উন্মাদের মতো পাগল হয়ে কুরুক্ষেত্রে ছুটে আসে। কিন্তু রাধারানী দূর থেকে দর্শন করে এবং গোপীরা দর্শন করে ভগবানের সেই মুরারি হাতে, তারপরে ফুলের মালা পরা, মাথায় হচ্ছে পাগড়ি পরা, এরকম কোনো রূপ নেই। অর্থাৎ তার যে সেই মুরালিধর বা বৃন্দাবনের সেই ব্রজেশ্বর রূপ সেটা নেই, তার রয়েছে একটা রাজস্বিক রূপ। কিন্তু রাধারানী সেই রাজস্বিক রূপটি গ্রহণ করতে পারে না। তখন অভিমান করে রাধারানী সেখান থেকে চলে যায়। তৎক্ষণাৎ যোগমায়া দেবী সেটা লক্ষ্য করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে দৈববাণীর মাধ্যমে জানান যে রাধারানী এসেছিল এবং দূর থেকে তোমাকে দর্শন করে চলে যাচ্ছে। তোমার এই রূপ রাধারানী সহ্য করতে পারছে না, বিরহে সে চলে যাচ্ছে, তুমি তাকে আটকাও। তখন যোগমায়ায় একটা কুঞ্জ সাজায় এবং সেই কুঞ্জের ভিতরে ভগবানকে আসার জন্য বলে। কিন্তু তখন এই খবরটা রুক্মিণী দেবী জেনে যায়, মানে লক্ষ্মী দেবী এটা জানতে পারে। তখন লক্ষ্মী দেবী কিছুতেই কিন্তু আর ভগবানকে সেখানে যেতে দিবে না। তো তখন এবার এই যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই যে স্নান যাত্রা, তো এই তিথি অনুসারেই এই তিথিটা পড়ে। তো তখন হচ্ছে জগন্নাথ দেব যখন বের হবে, অনেক করে বোঝানো হয় রুক্মিণী দেবীকে, কিন্তু সে কিছুতেই যেতে দেবে না। তো ওই যে স্নানের উদ্দেশ্যে যখন সে বের হতে যায় তখন লক্ষ্মী দেবী তাকে বলে যে আমি পাঠাতে পারি, কিন্তু যদি বলদেব সুভদ্রা মহারানী এবং সবাই যদি যায়। তো তখন বলদেব বলে এবং সুভদ্রা মহারানী বলে ঠিক আছে, আমরা পাহারা দিয়ে নিয়ে যাব। তখন বলদেব সবার আগে থাকে, সুভদ্রা মহারানী মাঝে থাকে এবং জগন্নাথকে সকলের পিছনে দিয়ে তারপরে রুক্মিণী দেবী বিদায় দেয় তাদেরকে। এই কারণে দেখা যায় যে ওই যে আমরা গুন্ডিচা যে মন্দিরটায় যাই না, অর্থাৎ আমরা যেটাকে মাসির বাড়ি বলি, ওইখানেই হচ্ছে সেই কুঞ্জটা সাজানো হয়েছিল রাধারানী এবং ভগবানের জন্য। তো সেখানে হচ্ছে জগন্নাথ এই রূপ ধারণ করে স্নান যাত্রার পরে রথযাত্রায় এইভাবে তারা সেখানে গমন করে। এই জন্য হচ্ছে সবসময় বলদেবের রথটা আগে থাকে, সুভদ্রা মহারানীর রথ মাঝে থাকে, জগন্নাথের রথ সবার পিছনে থাকে, যাতে লক্ষ্মী দেবী এটা মনে করে যে জগন্নাথকে পাহারা দিয়ে ভাই বোন নিয়ে যাচ্ছে, তাহলে সেখানে রাধারানী আর আসতে পারবে না। কিন্তু প্রকৃতপক্ষে সেখানে রাধারানী এসেছিল এবং তারা সেখানে লীলাবিলাস করেছিল। জয় জগন্নাথ।